আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুনের রান্নাশৈলী থেকে আমি মুন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার কুকিং চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে বিফ সিজলিংয়ের একটা রেসিপি। খুব সহজেই এই সিজলিংটা কিভাবে তৈরি করা যায় আমি সেইভাবেই চেষ্টা করেছি যেন আপনারা খুব ইজি ওয়েতে এটা করতে পারেন। আসছে ঈদে অবশ্যই ট্রাই করে দেখবেন। বিফ সিজলিং তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বিফ। আমি বিফগুলোকে একটু স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই স্লাইস করে কেটে নিয়েছি। সাইজটা একটু ছোট হলেই ভালো এবং একটু পাতলা করে কাটতে হবে। আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ করে রসুন আর আদা বাটা দিয়ে এগুলোকে আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি মাংসটা সেদ্ধ হওয়ার পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম বিফটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। এখন আমি একটা সস তৈরি করে নিব প্রথমে। আর এই সসটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি নিয়ে নিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। আমি এখানে এই টমেটো কেচাপটা ব্যবহার করছি। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, 1 টিস্পুন ওয়েস্টার সস। আমি সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, যদিও সসের মধ্যে কিছু পরিমাণ চিনি দেওয়া থাকে তবুও চেষ্টা করবেন একটু চিনিটা দেওয়ার জন্য, কারণ এই চিনিটাতেই কিন্তু বিফ সিজলিংয়ের এই টেস্টটার একটা ব্যালেন্স হবে। তো সবগুলো আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসটা মেশানো হয়ে গিয়েছে, আমার সিজলিংয়ের সসটা একদমই রেডি। এখন আমি সিজলিংটা তৈরি করার জন্য আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। আমি এখানে সরিষার তেলটাই দিচ্ছি, আপনারা অন্য যে কোনো তেল দিয়েই কিন্তু এটা করতে পারবেন, এতে টেস্টের কিন্তু তেমন কোনো হেরফের হবে না। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। আপনারা চাইলে এখানে আদা কুচি কিংবা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি এগুলোকে একটু ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি পাতি ছাড়িয়ে নিয়েছি। সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আমি এখানে 2 রকম ক্যাপসিকাম ব্যবহার করেছি। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর। আমি গাজরগুলোকেও একই স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু সর্টেড করে নেব। আর চাইনিজ রান্নায় কিন্তু চুলার হিটটা একদম হাই হিটে থাকে, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা যেন একই থাকে। তা আমি এখন এতে একটা কোনো লবণ ব্যবহার করব না, যেহেতু মাংসটা দেওয়ার সময় আমি লবণ ব্যবহার করেছি, তাই আবার সসের মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, তাই আমি এখানে কোনো লবণ ব্যবহার করব না। আমি এখন এতে দিয়ে দিব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ি দিয়ে আবার আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু কোনোভাবে এগুলোকে ঢেকে দেওয়া যাবে না, কারণ ঢেকে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে না। যখনই এগুলো একটু নরম হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব তৈরি করে রাখা সস। আবারও আমি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লেবুর রস। দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা।
দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কিছু পানির সাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে এটা আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে। এতে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। আমার অলমোস্ট এটা হয়ে গিয়েছে। গ্রেভিটা নিশ্চয়ই বুঝতে পারছেন কিছু কেমন হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আজকের এই সিজলিংটা আমি তৈরি করব তাওয়ার মধ্যে। তো যাদের সিজলিং প্যান আছে তারা সিজলিং প্যানে করবেন, আর যাদের সিজলিং প্যান নাই তারা কিন্তু আমার মতো এরকম একটা ফ্রাই প্যান খুব ভালোভাবে চুলায় উত্তপ্ত করতে হবে। তা আমি চুলাটাকে হাই হিটে এটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব বাটার। বাটারটা থেকেই কি ধোঁয়া বের হচ্ছে দেখেই বুঝতে পারছেন যেটা কি পরিমাণ উত্তপ্ত হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে একটু নেড়ে দিব। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব যে চিকেনগুলো আমি করে রেখেছিলাম সেই চিকেনগুলো, সিজলিংটা। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিজলিং কতটা টেস্টি হতে পারে। আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। এর মধ্যে যেই পেঁয়াজটা আমি দিয়েছিলাম সেই পেঁয়াজটাও কিছুটা নরম হয়ে আসবে এবং পুরোপুরিভাবে এটা কুক হয়ে যাবে। ফিরে এলাম ঠিক 2 মিনিট পর। এর মধ্যে কিন্তু সিজলিংটা পুরোপুরি হয়ে গিয়েছে এবং যেই পেঁয়াজটা ছিল সেটাও কিন্তু অনেকটাই কুক হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, আমার বিফ সিজলিং একদম রেডি। আমি এখানে ডেকোরেশন করার জন্য কিছু পুদিনা পাতা দিয়েছি আর কিছু তিল ছিটিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই এটাকে ডেকোরেশন করতে পারেন। আশা করছি আমার পুরো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।